আজকের এই ভিডিওতে আমি বিএনপি বনাম সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতি নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণ করতে চাই। আমার এই আলোচনাটার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন এবং এটি অনেকটা সময়ের দাবি। আমার ধারণা এই চিন্তা, এই বোধ একজন বাংলাদেশী হিসাবে অনেকের মধ্যে আছে, বিএনপির ভাইদের মধ্যে আছে, কিন্তু কী কারণে জানি সেই চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাইনি। আমি ক্লিয়ার করছি সেটি কি। সেটি হলো, কেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক একতরফাভাবে একচেটিয়াভাবে আওয়ামী লীগকে ভোট দেয়। এটি তো আমাদের ধারণা, নাকি? হয়তো পার্সেন্টেজে খুবই কম সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোক বা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আওয়ামী লীগের বাইরে, নৌকা প্রতীকের বাইরে ভোট দেয়। এটাই তো বাংলাদেশের মানুষের শুরু থেকে বদ্ধমূল ধারণা। আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু, আর হিন্দু ভোট মানেই হচ্ছে আওয়ামী লীগের ভোট, রিজার্ভ ভোট। এক কথা বলা হয় যে যেখানেই ভোট হোক, সেখানে সংখ্যালঘুদের ভোটটাকে বলা হয় এটা আওয়ামী লীগের রিজার্ভ ভোট। কেন রে ভাই, এই অবস্থা আপনারা কেন করতে দিলেন? আমি বিএনপির ভাইদের প্রতি প্রশ্ন রাখতে চাই। যেহেতু আওয়ামী লীগের সবচেয়ে অপোনেন্ট পার্টি, আওয়ামী লীগের পরেই বা আওয়ামী লীগের সমকক্ষ সবচেয়ে বাংলাদেশের বৃহৎ দল বিএনপি তো হাতে গোনা কয়েকজন হিন্দু নেতা আছেন, সেটি তো ব্যতিক্রম কখন উদাহরণ হয় না। আমি বলতে চাচ্ছি, বিএনপির মতো একটি বড় দল, তারা কেন শুরু থেকেই এই পলিসি নিতে পারল না যে না, হিন্দুরা আমাদের ভোট দিবে, হিন্দু সম্প্রদায়ের লোক, খ্রিস্টান সম্প্রদায়ের লোক, বৌদ্ধরাও আমাদের দল করবে, আমাদের নেতৃত্বে আমাদের দলের বিভিন্ন পদে থাকবে। আপনারা এই সুযোগ কেন দিলেন? আমি তো বলতে চাই যে এটা সম্পূর্ণ ব্যর্থতা বিএনপির। এটা স্বীকার করতে হবে। শুরু থেকেই আপনারা একটা প্ল্যান দিতেন, আপনারা বিভিন্ন কর্মসূচি দিতেন, আপনাদের বিভিন্ন পরিকল্পনা থাকতো, তাহলে এই একচেটিয়াভাবে হিন্দুদের ভোট আওয়ামী লীগে যাওয়ার তো কথা ছিল না। আজকে যে এই ভারসাম্যের রাজনীতি নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি মনে করি বিএনপি অনেকখানি দায়ী। বিএনপি কি পারতো না যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন অ্যাক্সেস তৈরি করে দিতে? আপনারা তো বলবেন যে আমরা তো তাদেরকে নিয়ে অনেক মিটিং করেছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, আমরা তাদের পূজা মণ্ডপে যাই। এটি তো রাষ্ট্রীয় কালচার, যখন আমরা ক্ষমতা থাকেন তখন করেন। বা আপনাদের এখানে যারা কিছু সংখ্যক লোক আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা কিছু লোক নিয়ে আসেন, তাদেরকে নিয়ে মিটিং করেন। এটি কথা আমরা বলছি না। বৃহত্তরভাবে আপনাদের কোনো পরিকল্পনা নাই কেন? রোড ম্যাপ নাই কেন? যে ঠিক আছে, হ্যাঁ, আমরা আগামী 10 বছরের মধ্যেই বাংলাদেশের 50% সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমাদেরকে ভোট দিবে, তাহলে আজকে আমি মনে করি এই সংকট তৈরি হতো না। আপনারা মনে করছেন যে হিন্দুরা আমাদের ভোট দিবে না, অত দরকার নাই, তারাও আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ করুক। সম্পূর্ণ রং পলিসি হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক কাঠ খেলা, বাংলাদেশে যে সাম্প্রদায়িক কাঠ খেলা সহজ ইস্যু, সেটা আপনাদের এই কারণে হয়েছে। যদি আজকে ভারসাম্য থাকতো, ব্যালেন্স থাকতো, যে না, বাংলাদেশের 40-50% লোক বিএনপির সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশও কিন্তু বিএনপির সঙ্গে আছে, আপনাদের উচিত ছিল প্রত্যেকটা নির্বাচনের সময় তাদের একটা অংশকে অ্যাক্সেস দেয়া, প্রার্থী করা। আপনারা আপনাদের পার্লামেন্টে আস্তে আস্তে বাড়াতেন, 5 থেকে 10 জন সংখ্যালঘু সম্প্রদায়কে আপনার এমপি বানাতেন। আপনাদের ক্যাবিনেটে এই সংখ্যাটা একটু বাড়ান এবং একেবারেই রুট লেভেল পর্যন্ত, গ্রাম পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত আপনার যত কমিটি আছে, প্রত্যেকটা কমিটিতে আপনারা একটা পার্সেন্টেজে হিন্দু সম্প্রদায়ের লোক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে স্থান দেন। কেন দেন না? তাহলে তো আজকের এই যে সংকট এইভাবে দেখা যেত না। আজকে আপনাদের পক্ষেও একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশাল অংশ কিন্তু দাঁড়াতো। কিন্তু আমি মনে করি, যদিও আপনাদের দলে নিপুণ রায়ের মতো একটা ভালো অ্যাসেট আছে, গয়েশ শাহ দাদা আছে, আপনার রিতা রায় চৌধুরী আছে, আরও অনেকে আছে, কিন্তু সংখ্যাটা খুব কম। আমরা তো সবাই বাংলাদেশি। আমি মনে করি যে বাংলাদেশি হিসাবে আপনাদের সংখ্যালঘু দেখার দরকার নেই। মোট জনসংখ্যার তারা তো একটা অংশ, সেই অংশের মধ্যে আপনাদের লোক থাকবে না কেন? আপনাদের জনসমর্থন থাকবে না কেন? এটা নিয়ে আমি মনে করি আপনারা অ্যাবসলিউট ফেল করেছেন। আপনাদের কোনো স্টাডি নাই, আপনাদের দীর্ঘমেয়াদী কোনো পলিসি ছিল না। অতএব আমি মনে করি বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটে, 24-এর বিপ্লব পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে যখন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, সেই মুহূর্তে আপনাদেরকেও এই বিষয়টা গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে। আমি মনে করি বিএনপির নীতি নির্ধারক মহল বিষয়টি অনুধাবন করবেন এবং তারা একটি পলিসি হোক, সে পলিসি আপনাদের গোপন পলিসি হোক, আপনাদের দলের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশকে আমরা দেখতে চাই, তারাও বিএনপি করে। তাহলে এই ভারসাম্যটা তৈরি হবে, ইনব্যালেন্স হবে না। ওই একচেটিয়াভাবে
হিন্দুদেরকে আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে না। এখন কি দেখি আমরা, আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে আওয়ামী লীগ এবং ভারত একটা ফুটবলে পরিণত করেছে। তারা তাদের সুবিধা মতো আপনাদেরকে নিয়ে খেলতেছে। আওয়ামী লীগ আপনাদেরকে খেলে আসছে শুরু থেকেই তাদের মতো করে, ভারতও কিন্তু আপনাদের নিয়ে খেলে আসছে। প্লিজ আপনারা ভারত এবং আওয়ামী লীগের ফুটবলে পরিণত হবেন না। আসেন, ওই বৃত্ত থেকে বেরিয়ে আসেন। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে আমাদের সবার সমান অধিকার থাকবে। আল্লাহ হাফেজ।